अपने यहाँ शमशान घाट का भस्म से आरती होता है। यहाँ सुबह 4 बजे भोर में, सुबह 4 बजे भोर में भस्म का आरती होता है। नमः पार्वती पते हर हर महादेव। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ভিতরে লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে পারলাম, মানে ভিডিওতে অ্যালাউ নেই, সেই জন্য একটু লুকিয়ে চুরিয়ে করতে হলো। শিবুদা বলো তোমার কিরকম লাগলো বলো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো পুজো। সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কাছের তিনটে মানুষের সাথে বেরিয়েছে, এটা সবচেয়ে বড় পাওনা। সঙ্গে তো বাবা ভূতনাথের মন্দিরের পুজো তো আছেই। সেটাই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টাইম ট্রাভেলার্স বাঙালিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি লোকনাথ শুরু করছি আজকের এই ব্লগ। আজকে 2রা শ্রাবণ, ইংরাজির 19শে জুলাই, রবিবার। আজকে আমি যাচ্ছি বাবার কাছে। বাবার কাছে মানে ভূতনাথ মন্দির, কারণ শ্রাবণ মাস পড়ে গেছে। শ্রাবণ মাস মানেই হচ্ছে বাবার মাস, সেই জন্য আজকে শ্রাবণ মাসের প্রথম জার্নি। একদম আমরা যাব বাবার কাছে ভূতনাথ মন্দিরে পুজো দিতে। তো আজকের রাইডে অনামিকা আমার সাথে থাকছে না, অভিক থাকছে, আরো দুজন নতুন বন্ধু থাকছে, তাদের সাথে তোমাদের আমি আলাপ করাবো। তো চলো বেরিয়ে পড়া যাক রাইডে। ওম নমঃ শিবায় বলে আজকে রাইডে বেরিয়ে পড়লাম। চলো টাটা, বেরোলাম। হ্যালো হ্যালো, মর্নিং মর্নিং। এই জাস্ট বেরোচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, তুমি আমাকে জানাও যে তুমি কোন জায়গাটা আসতে পারছো, আমি সেই অনুযায়ী চলে যাবো। তাহলে মানে যদি অটো পেয়ে যাও তাহলে চলে এসো, না হলে ওখানটাই দাঁড়িও। ঠিক আছে ঠিক আছে, ওকে। তো ফাইনালি উঠে গেলাম মেন রাস্তায়, ফাঁকা রাস্তা, সামনে সবে সানরাইজ হয়েছে। মেন আমাদের নেক্সট গন্তব্যস্থল হচ্ছে আমি সোমনাথ, আমার একটা বন্ধু, ওকে পিক আপ করবো। দেন ওখান থেকে দেখা করবো অভিকের সাথে। তো অভিকের সাথে মোস্ট প্রবাবলি আমরা প্রিন্সেপ ঘাটের ওখানে দেখা করবো বা রেস কোর্সের ওখানে দেখা করবো। ফার্স্ট আমি সোমনাথকে পিক করবো হচ্ছে, দেখি ও যদি তারাতলায় আসতে পারে, ওর বাড়ি অ্যাকচুয়ালি ছেতলায়। তো যদি তারাতলায় আসতে পারে দেন ওকে আমি তারাতলা থেকে পিক আপ করবো। এলস ও যদি সকালবেলা অটো না পায় তাহলে আমি ওকে শিশু একাডেমি চেতলা, ওখান থেকে আমি ওকে পিক করবো। পিক করে আমি ওখান থেকে বর্ধমান রোড হয়ে বেরিয়ে যাবে সোজা চিড়িয়াখানার রাস্তাটা নিয়ে। এই জাস্ট বেরোলাম, ঠিক আছে? মানে মোটামুটি আমি ওই বাটা মোড়ে চলে এসেছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি 5 মিনিট পরে বেরিয়ে জাস্ট তোমাকে আমি কল করতাম, সব আমরা ফ্লাইওভার কল করতাম। হ্যাঁ, ও শিট, ফ্লাইওভার এখন বন্ধ আছে, 6টা বাজেনি, তো নিচে দিয়ে যেতে হবে। ঠিক আছে, নো প্রবলেম। এটা রাত্রেবেলা বন্ধ থাকে 6টা থেকে, ফ্লাইওভারটা খুলে এখনো 6টা বাজেনি, 5টা 34 বাজে। তো আমরা নিচ দিয়ে যাবো, ঠিক আছে? অসুবিধা হবে না, রাস্তা ফাঁকাই আছে সকালবেলা। তোমাদের আমি সবসময় উপরের ভিউ দেখাই। এখন বাজে 5টা 41, আমরা পৌঁছে গেছি মোটামুটি আখড়া ডাকঘরের কাছাকাছি। তো 6টা যেহেতু বাজেনি, ফ্লাইওভার চালু হয়নি, ওপেন হয়নি, তো সেই জন্য তলা থেকেই আমরা যাই। তো ফার্স্ট টাইম আমার চ্যানেলে তোমরা ফ্লাইওভারের নিচের ভিউটাও দেখছো। রাস্তা এটাও খারাপ না, ভালোই আছে। মাঝে মাঝে একটু প্রবলেম ছিল, জানি না সেটা ঠিক হয়েছে কিনা। আমি বহুদিন নিচ থেকে যাইনি, আগে প্রায় 1 থেকে 1.5 বছর নিচ থেকে যাতায়াত করতাম, যেহেতু উপরে বাইক উঠতে দিত না, ফ্লাইওভার কার মেনটেন্যান্স হচ্ছিল বলে। জয় মা জয়। বাট ওই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে সেই অভিমত বন্ধ করে ফ্লাইওভার খুলে দেওয়া হয়েছে বাইকার্সদের জন্য। আমরা ক্রস করে নিলাম ডাকঘর। এই জায়গাটার নাম হচ্ছে পুরাতন ডাকঘর। সকালবেলা রাস্তা সকাল ফাঁকাই আছে, আর এখন 5:30 সরে বেরিয়েছে, 5টা 40, 5টা 43 বাজে। রাস্তা ফাঁকাই পাবে মোটামুটি, তাড়াতাড়ি পৌঁছাতে বেশিক্ষণ টাইম লাগবে না। এই জায়গাটার নাম হচ্ছে জলকল। এখানে আমাদের একটা স্পেন্সার্সও আছে। দেখতে দেখতে চলে এলাম মোল্লা গেট। এই শ্রাবণ মাসের 2য় দিনেই আমরা যাচ্ছি ভূতনাথ মন্দির। ভূতনাথ মানে শিব ঠাকুর, তোমরা সবাই জানো। তো ভূতনাথ মন্দিরে যাবো, পুজো দেবো, বাবার মাথায় জল ঢালবো। তো সকালবেলা স্নান টান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়েছি, একদম ফ্রেশ জামা কাপড় পরে। আর ওখানে আরেকখানে মন্দির আছে মোটা মহাদেব, ওটাও যাওয়ার প্ল্যান আছে। ওটা কাছাকাছি, আমি জানি না, আমি মানে এক্সাক্ট কোন জায়গাটা জানি না, বাট কাছাকাছি আছে।
তো ওখানেও যাবে। সুন্দর এই শ্রাবণ মাস, এই সুন্দর সকাল আমরা বাবা মহাদেবকে দিয়ে শুরু করলাম, প্রচন্ড এক্সাইটেড। তো জিঞ্জিরা বাজার জাস্ট ক্রস করলাম, সামনে তারাতলা। সোমনাথকে পিক করবে, ও বললে চলে আসবে তারাতলা, অটো পেয়ে গেছে সকালবেলা। তো ওকে আমাকে আর চেতলায় ঢুকতে হবে না, আমি সোজা ওকে পিক করে মোমিনপুর হয়ে বেরিয়ে যাবো। করে দিলাম লেন চেঞ্জ, কারণ সামনের লেনে পুরো কাজ হচ্ছে, তো এখন এইদিকে গাড়ি এই লেন দিয়ে যায়। ছুটি ছাটার দিনগুলো কাজ করলে অ্যাটলিস্ট ফাঁকায় ফাঁকায় এরা কাজও করতে পারবে, কারণ উইকডেজে এটা বিশাল মানে ব্যস্ত রাস্তা, মানে প্রচন্ড জ্যাম থাকে, এবং এই উইকডেজে কাজ করলে পুরো অফিস যাত্রীদের প্রচন্ড দুর্ভোগ হয়ে যায়। এই জায়গাটা এরা খোঁড়াখুড়ি করছে, কি করবে কতদিনে করবে ভগবান জানে। তো আমরা মোটামুটি তারাতলায় চলে এসেছি, মোটামুটি কেন পুরোটাই চলে এসেছি তারাতলায়। তো এখান থেকে করবো সোমনাথকে পিক। ও কোন জায়গাটা দাঁড়িয়েছে সেটা দেখতে হবে, পৌঁছে গেছে হয়তো এতক্ষণে। বাড়ি থেকে চেতলায় বাড়ি বেশিক্ষণ লাগবে না। আবার করতে হবে লেন চেঞ্জ। হ্যাঁ বাড়ি, ও স্যার। আরে অনেক কিছু নিয়ে আসতে হয়, দাঁড়াও হেলমেট দিই তোমার। তো সোমনাথকে পিক করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। জাস্ট ক্রস করছি মাঝেরহাট মিন্ট, আমরা সোজা মাঝেরহাট হয়ে খিদিরপুর হয়ে আমরা অভিকের সাথে দেখা করবো প্রিন্সেপ ঘাট। ক্রস করলাম ইকবালপুর, সামনে থেকে খিদিরপুর থেকে ডান দিকে নিয়ে নেবো হেস্টিংস এর দিকে। এইটা সৌরভ স্যারের ফ্ল্যাট, এটা নয় পিছনেরটা, ওইটা। খিদিরপুর মোড় চলে এলাম, এখান থেকে আমরা নেবো রাইট সাইড। বাজে 6টা 4, আমরা পৌঁছে গেলাম হেস্টিংস। মোটামুটি আধ ঘন্টা মতন সময় লাগলো। প্লেন দারুণ গ্রিনারির মধ্যে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই সেকেন্ড ব্রিজের তলায় আমাদের নেক্সট মিট আপ পয়েন্ট। তো এখানে আমরা অপেক্ষা করবো অভিক আর আমাদের আর একজন শিবুরের জন্য। এখন বাজে সকাল 6টা 12, এখন আমরা পৌঁছেছি সেকেন্ড ব্রিজের তলাটায়, ওই হেস্টিংসের ইয়ে। তো অভিক আর আরেকজন যে দাদা যাবে তারা আসছে, ওরা মা ফ্লাইওভারে আছে, তো ওদের আসতে আরও 5 থেকে 7 মিনিট লাগবে। তো সবাই এলে একসাথে একটা আলাপ পর্ব, পরিচয় পর্ব করিয়ে দেবো। তো ততক্ষণ অপেক্ষা করি ওরা যতক্ষণ আসছে। আমাদের ফাইনাল মিট আপ এখানে হয়ে গেল। অভিককে তো তোমরা চেনোই, আর আমাদের সাথে আরও দুজন নতুন বন্ধু আছে, এটা হচ্ছে সোমনাথ আর এটা হচ্ছে আমাদের শিবুদা। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমাদের নেক্সট জার্নি যেটা আমরা যাব ভূতনাথ মন্দির, তো ওখানে বেরিয়ে পড়ছি। তো চলো রাইডে আবার দেখা হচ্ছে। তো চলো এখান থেকে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। একটা অপরূপ দৃশ্য এপারে গঙ্গার ধারে প্রিন্সেপ ঘাটে, দারুণ লাগছে। আমরা চলে এলাম বাবুঘাট বাস স্ট্যান্ড। আমরা আছি এখন স্ট্যান্ড রোডে, এসে গেছিস আমাদের হাওড়া ব্রিজে। এখান থেকে নিয়ে নেবো আমরা ডান দিক, নিয়ে আবার যাবো বাঁ দিকে। বড় বাজার এলাকার মধ্যে আছি আমরা, মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর সামান্য রাস্তায় বাকি আছে। তো আশা করি আজকে রবিবার খুব একটা ভিড় হবে না,
মনে হয় কালকে থেকে, যেহেতু সোমবার, কালকে ভিড়টা বেশি হবে, আজকে অতটা ভিড় হবে না। আমরা চলে এসেছি বাবা ভূতনাথ মন্দির। লেখা আছে বাবা ভূতনাথ মন্দিরে আগত সকল দর্শনার্থীদের স্বাগতম। তো ফাঁকাই আছে, খুব বেশি ভিড় তো দেখছি না। এটা পার্কিং এর জায়গা খুঁজে গাড়িটাকে পার্ক করি আগে। তো ফাইনালি পার্কিং করলাম। আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, ওই দিকটা পুরো কালো করে এসেছে। তো চলো এবার যাবো আমরা পুজো দিতে। তো আমরা এখান থেকে দোকান নম্বর 60, এখান থেকে আমরা সব ফুল টুল প্রসাদ সব নিচ্ছি। নাও তুমি নাও, সোমনাথ নাও। অভিজ্ঞতা গেল। ঠিক আছে, জল। হ্যাঁ আচ্ছা, আমি নিয়ে নিয়েছি জল। আর এখন যাচ্ছি পুজো দিতে বাবা ভূতনাথের কাছে। বাহ, বৃষ্টি এসেছে, খুব ভালো। পুজোর সময় বৃষ্টি আসা খুব ভালো। भूतनाथ की जय, पार्वती की नमः पार्वती पते हर हर महादेव। जी थोड़ा बाबा चलो। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ভিতরে লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে পারলাম, মানে ভিডিওতে অ্যালাউ নেই, তো সেই জন্য একটু লুকিয়ে চুরিয়ে করতে হলো। তো পুজো দেওয়া কমপ্লিট, খুব ভালোভাবেই পুজো দিলাম, ভালোভাবেই জল ঢাললাম। খুব দারুণ দারুণ একটা এক্সপিরিয়েন্স। আমাদের যে পুজো দিলাম আমরা, প্রসাদ ফুল মালা সব এই দাদার দোকান থেকে নিলাম। স্টল নাম্বার হচ্ছে 60, তোমরা দেখে নাও। আর भैया आपका नाम क्या है? नमस्ते। सूरज चुल पांडे। सूरज पांडे। मैं पहली बार इधर आया हूँ ये भूतनाथ मंदिर में, तो इसका महत्व क्या है और क्या है थोड़ा? ये भूतनाथ का दरबार है, ये कोलकाता का, ये पूरा बंगाल का बाबा शिव जी का मंदिर है। उधर कालीघाट, उधर दक्षिणेश्वर, बीच में महादेव का मंदिर है। यहाँ लोग पूरा कलकत्ता के, पूरा हावड़ा वाले, जितना भी बंगाल के लोग यहाँ पे आके पूजा करते हैं। और बहुत अच्छा है बाबा भूतनाथ का दरबार है। यहाँ पे अपने शमशान घाट का भस्म से आरती होता है। यहाँ सुबह 4 बजे भोर में, सुबह सुबह 4 बजे भोर में भस्म का आरती होता है। उसके बाद 12 बजे तक मंदिर बंद हो जाता है। आरती के बाद फिर खुलता है 5 बजे शाम को। ऐसे सिस्टम बाबा का दरबार है, पूजा करने लोग आते हैं। ये बहुत पुराना मंदिर कम से कम लगभग होगा, मेरे हिसाब से होगा 100 वर्ष ऊपर ही होगा। তো উনি যেটা বললেন, যেটা আমি বাংলায় বলে দিচ্ছি, উনি বললেন এটা হচ্ছে কলকাতার প্রায় 100 বছর পুরনো মন্দির। ওইদিকে কালীঘাট আর এইদিকে দক্ষিণেশ্বরের মাঝখানে বাবা মহাদেবের এখানে একটা মন্দির আছে। আর এই মন্দিরে ভোরবেলা 4টের সময় এই নিমতলা ঘাট শ্মশানটা জাস্ট পাশেই আছে। তো শ্মশানের যে চিতা ভস্য আছে ছাই, সেটা দিয়ে বাবার আরতি করা হয় চিতা ভস্যর ছাই দিয়ে। তো সেই জন্যই বাবা ভূতনাথ নাম। আর এখানে শ্রাবণ মাসে প্রচুর লোক আসে, প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ আসে। হ্যাঁ, সোমবার করে মেন ভিড়টা হয়। আমি প্রথমবার এলাম, খুব ভালো লাগলো, খুব ভালোভাবে পুজো দিলাম। আর মানে কোনো ভিড় সেরকম ছিল না, আর ভালোভাবে পুজো দিতে পেরেছি। सावन बाकी আছে, আপনি এক সপ্তাহ পরে সাवन আপনাদের সাवन লেগে আছে, আর আমাদের 29 তারিখে লেগে। আচ্ছা আচ্ছা। তো আমাদের বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ গতকালকে লেগে গেছে। তো
মানে হিন্দি ক্যালেন্ডার অনুযায়ী 29 তারিখ 29 तारीख से 29 তারিখ থেকে শ্রাবণ মাস পড়বে, তো ওই ভিড়টা আরও হবে। आ रहे हैं न्यूज़ से पूरा হ্যাঁ, তো তোমরা যারা এখানে পুজো দিতে আসতে চাও, তো তারা এই দাদার দোকান থেকে তোমরা एकदम कम दी हाँ, कम दामे 100 হ্যাঁ 150 जो একদম इच्छा একদম কোনো দাবি দাবা নেই, একদম বাইক নিয়ে আসলে বাইক উল্টো দিকে বাইক তোমরা রাখতে পারবে, দাদার কাছে কোনো চাপ নেই। আর একদম রিজনেবল, দাদা কোনো কিছু ফোর্স করে না যে এটা নিতে হবে ওটা নিতে হবে। তোমাদের যা ইচ্ছা তোমরা সেটা নেবে, তোমাদের যত টাকার সামর্থ্য সেই অনুযায়ী তোমরা ডালা নিয়ে এখান থেকে তোমরা ভূতনাথ মন্দিরে পুজো দিতে পারবে। তো থ্যাংক ইউ দাদা, নমস্কার। এই কাছে একটা সাক্ষী হনুমান মন্দির আছে, আমরা এবারে হনুমান মন্দিরে যাচ্ছি। পরে নিলাম হনুমানজির টিকা। তো আমরা সকলেই প্রচণ্ড হ্যাপি, সকলেই খুব খুশি যে শ্রাবণ মাসে প্রথম রোববার, সোমবার হলো না, সোমবার আমাদের যেহেতু অফিস ছুটি, আজকে রোববার ছুটি আছে, শ্রাবণ মাসে প্রথম রোববার। শিবুদা বলো তোমার কিরকম লাগলো বলো? খুব ভালো লাগলো, হ্যাঁ খুব ভালো লাগলো পুজো। হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে খুব কাছের তিনটে হ্যাঁ। মানুষের সাথে বেরিয়েছে, এটা সবচেয়ে বড় পাওনা। সেটাই। সঙ্গে তো বাবা ভূতনাথের মন্দিরের পুজো তো আছেই, সেটাই সেটাই খুব সুন্দর। সেটাই এখন আমার সারাদিন রয়েছে এখনো, হ্যাঁ সারাদিন এবারে কি প্ল্যান করব দেখা যাক। সেটা কিছু ক্রমশ একটা প্রকাশ্য। ক্রমশ প্রকাশ্য প্ল্যান তো আছেই। সারাদিন একটা রোববার যখন বেরিয়েছি বাইক নিয়ে, তো যাব কোথাও কোনো জায়গা, তো সেটা করবই। তো এখান থেকে আমরা যাচ্ছি এখন মোটা মহাদেবের মন্দিরে। আমরা চলে এসেছি বাবা মোটা মহাদেবের মন্দিরে। আমরা এখন এসেছি বাবা মোটা মহাদেবের মন্দিরে। তো এখানেও আমি প্রথমবার এলাম, দারুণ লাগছে, বিশাল বড় একটা শিব মূর্তি তোমাদের দেখাচ্ছি। তো তোমরা দেখো বাবা মোটা মহাদেবকে। একদিকে অবিরাম বয়ে চলেছে গঙ্গা, তার পাড়েই রয়েছেন দুর্গেশ্বর মোটা মহাদেবের এই বাসস্থান। প্রায় 350 বছরেরও বেশি সময়ের স্মৃতি গায়ে জড়িয়ে দাঁড়িয়ে রয়েছে এই মন্দির। নিমতলা শ্মশানকে পিছনে রেখে কিছু দূর হেঁটে গেলেই দর্শন মিলবে গায়ে বট অসত্যে ঝুড়ি নিয়ে দণ্ডায়মান এই প্রাচীন মন্দির। মাথা তুলে যতদূর চোখে দেখা যায় শুধুই বট আর অসত্যের শিকড় নেমে এসেছে। দেখতে অনেকটা শিবের জটার মতোই আটচালা এই মন্দিরে রয়েছে বিশাল একটা শিবলিঙ্গ। মন্দির নিয়ে লোকমুখে প্রচারিত একাধিক গল্প। কেউ বলেন একদিন নাকি গর্ভগৃহের দরজা খুলে দেখা যায় ভিতরে শিবলিঙ্গটি নেই, পরে গঙ্গা থেকে তাকে উদ্ধার করা হয়। সেই থেকেই নাকি মহাদেবকে এখানে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, যাতে তিনি স্থান ছেড়ে পালিয়ে যেতে না পারেন। তবে এসব গল্পের কোনো সত্যতা নেই বলেই মনে করেন এখানকার পুরোহিতেরা। তারা বলেছেন সবটাই মানুষের মুখে তৈরি গল্প। যদিও মন্দিরের একটি কোণায় দুটি বড় শিকল রাখা রয়েছে প্রায় 300 বছর ধরে, কিন্তু তা কেন রাখা সে কথা কারোর জানা নেই। 1716 সালে হাটখোলার দত্ত পরিবার এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। তবে সম্প্রতি কলকাতার হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছে এই মন্দিরটিকে। গোটা শ্রাবণ জুড়ে উৎসবের আমেজ থাকে এই মন্দিরে। গুরু পূর্ণিমার থেকে শুরু করে রাখি পূর্ণিমা পর্যন্ত হাজারো বিশ্বাস নিয়ে প্রতি বছর এখানে ভিড় জমান প্রচুর দর্শনার্থী। দূর দূরান্ত থেকে আসেন প্রচুর মানুষ। তাদের বিশ্বাস ভক্তদের ডাকে সাড়া দিয়ে সমস্ত মনস্কামনা পূর্ণ করবেন এই মোটা মহাদেব। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, নিয়ে নিচ্ছি একটা চায়ের বিরতি। চা খাওয়ার পরে বেরিয়ে পড়বো আমাদের নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সুন্দর একটা ভাড়ে চা। আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। এখান থেকে আমরা যাব একটা জায়গায়, সেইটা নতুন ব্লগে আসছে। তো কোন জায়গায় যাচ্ছি সেটা সেখানেই রিভিল করব। আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা কমেন্ট করে দিও। তো আজকের মতন এখান থেকে টাটা।